নমস্কার বন্ধুরা, আমি সাথী। আপনারা দেখছেন আমার সাথে গ্রিন ড্রিমস অ্যান্ড সাথীস ব্লগ। 2 সপ্তাহ দেরি হয়ে গেল আমার ব্লগটা দিতে। এটা আমি দেখাবো, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমি আজকে ভীষণ ভীষণ পরিচিত একটা গাছ, যেটা হচ্ছে আমাদের কাঠগোলাপ বলে থাকি আমরা, সেটা বা গুলঞ্চ গাছও আমরা বলে থাকি দেশি ভাষায়। আমাদের এখানে গুলঞ্চ গাছ বলে থাকে। তো দেখতে পাচ্ছেন এই যে একটা বড় গুলঞ্চ গাছ আমার বাড়ির সামনেই থাকে। এটা মানে আমাদেরই গাছ এটা। তো এই গাছটার কিছু ডাল ঝড়ে ভেঙে পড়ে গিয়েছিল। সেই গাছেরই ডাল আমি বসিয়েছি এইখানে। দেখুন, এই যে গাছের নিচেটার অবস্থা ভীষণই খারাপ। এটাকে এবার রিপোর্ট করতেই হবে, কিছু করার নেই। এই গাছটার বয়স কিছু না হলেও 8 বছর। এই 8 বছর, এবং দেখুন কি সুন্দর এই যে ফুলগুলো এসছে। আরও ফুল ফুটেছিল, এগুলো সব ঝরে গেছে, মানে শুকিয়ে আর কি পড়ে গেছে। ততদিন আমার ভিডিওটা করা হয়নি। এই যে প্রত্যেকটা ব্রাঞ্চে দেখতে পাচ্ছেন দূরে, ওটাও একটা ব্রাঞ্চে ফুল এসছে। কি প্রথম আমি বলে দিই, আরেকটি গাছ আমি দেখাই। এটাও আমি বসিয়েছি মোটামুটি 3-4 বছর হয়ে গেল, এবং এরও যথেষ্ট ফুল আছে। এগুলো ফুলে ভরেছিল, যে শুকনো ফুল দেখতে পাচ্ছেন, এগুলো সব ফুলে ভরেছিল। এই যে এইগুলো সব ফুলে ভরেছিল। এটা দেখাই। এই যে প্রথম কথা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা সব থেকে বড় কথা হচ্ছে এটার মাটি কি বসাবো। মাটি হচ্ছে যে কোনো মাটি, মানে আপনার কাছে দোআঁশ মাটি, বেলে মাটি, এঁঠেল মাটি, যে মাটি আছে সেই মাটিতেই একটু ভার্মি কম্পোস্ট দিয়ে বসিয়ে দিন, ব্যাসও লেগে যাবে। মানে এটা ভাবতেই হবে না গাছটা মরে যাবে বা বাঁচবে না, এটা ভাবতেই হবে না। কোন সময় লাগাবো? বছরের যে কোনো সময়। এই ঝড়ের সময় দেখবেন প্রচুর গাছের ডাল এখান ওখান ভেঙে পড়ে আছে। সেই সব গাছের ডালকে নিয়ে এসে বাড়িতে আপনারা বালিতে বসিয়ে চারাটাকে তৈরি করে দিন, বা মাটিতে ডিরেক্টও বসিয়ে দিতে পারেন, তাতে ওই গাছটি রেডি হয়ে যাবে। এবং এটার যে কালারটা, এটা ভীষণ সুন্দর। ভেতরটা একদম ইয়েলো কালার এবং বাইরেটা হোয়াইট কালার, দেখতেই পাচ্ছেন। এটা একটা ভীষণ সুন্দর। এর 4-5টা কালার হয়। সবার আগে বলে দিই, আমার এইটারই একটা রেড ভ্যারাইটি ছিল, সেই ভ্যারাইটিটা মরে যায়। কেন মরে যায় তার কারণটা বলছি। সেটা হচ্ছে সেটাতে বেশি পরিমাণে জল বসে গিয়েছিল। বর্ষাকালে যেমন আমরা জল দিই, সেই জল বসে বসে, মানে বর্ষার তো বৃষ্টিতেও জল হচ্ছে, এবার আমিও রেগুলার বেসিসে জল দিয়েছি, যেমন এই গাছগুলোও দিই। কারণ এই গাছগুলোর জলের রিকোয়ারমেন্ট থাকে কীরকম, মাটি শুকিয়ে গেলেই তবেই জল দিই। কিন্তু জল না দিলেও, এদের 2-3 জল না দিলেও কোনো অসুবিধা নেই। আর সেটাতে জল বসে গাছটি মরে যায়। তাই বলবো, যখন ওয়াটারিং করবেন অবশ্যই গোড়াটা দেখে নেবেন যে জল কতটা আছে। বর্ষাকালে যদি 2 দিন পরপর বর্ষা হচ্ছে, তাহলে জলটা দেওয়ার কোনো দরকার নেই, কারণ এই গাছ খুব হার্ডি হয়। কিন্তু এর যে লাল রঙের ভ্যারাইটিটা, সেটা কিন্তু এতটা হার্ডি নয়, ওটা ফাঙ্গাস লেগে যেতে পারে। এবার বলে দিই কী খাবার দেবেন। খাবার দেবেন হচ্ছে ভার্মি কম্পোস্ট। যখন প্রত্যেকটা গাছেরই যেমন আপনারা 1.5 মাস পরপর বা 1 মাসে একবার করে খাবার দেন, সেরকমই মাসে একবার বা 1.5 মাসে একবার খাবার দিলেই হবে। ভার্মি কম্পোস্ট দিন বা গোবর সার দিন, যে কোনো ঘরোয়া কম্পোস্ট দিলেও হবে। এটাতে খুব বেশি কিছু এর নিড থাকে না, এমনি ফুল দেয়। আর যার গাছে ফুল দিচ্ছে না, যেমন আমি দেখাই, এই একটি আমার কাছে গাছ আছে, যে গাছটার ফুল দিচ্ছে না। কেন দিচ্ছে না আমি দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হোয়াইট কালারের এর ফুল হয়। এটার একবারই ফুল হয়েছিল, তারপরে এই যে দেখতে পাচ্ছেন সব পাতাগুলো ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। আমি এটাকে রিপোর্টিংও করেছিলাম গত বছর। কিন্তু যেটার এর অসুবিধা হচ্ছে, এর ফুল আসছে না, একে আবার একবার রিপোর্টিং আমায় করতে হবে। এটার একটা ডাল, ছোট্ট ডাল এনে আমি লাগিয়েছিলাম। তো এটা এসেছে কলকাতা থেকে, মানে কলকাতা থেকে আমি ডালটা সংগ্রহ করে এনেছিলাম, সেখান থেকে এই গাছটি বেরিয়েছে। তো এই গাছের ফুল না আসার একমাত্র কারণ হচ্ছে যে গাছটা রিপোর্টিং করতে হবে, এবং এর যে শিকড় রুট বন্ডিং হয়েছে সেটাকে আমার ফেলে দিতে হবে। আর একে 1 মাস 1.5 মাস পর পর আপনার কাছে যে কলা থাকে, সেই কলাতে পটাশিয়াম থাকে, সেই কলা 4-5 দিন ভিজিয়ে রেখে সেই জলটা পাতলা করে এতে দিতে পারেন, বা খোল জলও দিতে পারেন। তাহলেই গাছের ফুল আবার ভরে যাবে। এইটা গাছ প্রত্যেক মানে বছরে সারা বছরই এই গাছে ফুল থাকে, এটার কোনো অসুবিধা হয় না এর ফুল দিতে, বা এর কোনো বিশেষ কোনো যত্ন বা ক্রাইটেরিয়া থাকে না। আর আসি হচ্ছে যে কি আমি মানে ওষুধ দেব। মেনলি এই গাছে কিন্তু কোনো রকম ওষুধ স্প্রে করার প্রয়োজন হয় না, কারণ পাতা ভীষণ সতেজ থাকে, পাতায় যথেষ্ট পরিমাণে জল থাকে। তো এই চট করে ফাঙ্গিসাইড দেওয়ার প্রয়োজন হয় না। তবু যদি দেখছেন যে গাছের পাতা ব্রাউন হয়ে যাচ্ছে, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে
অ্যামিস্টার টপ বলে যে ওষুধটা আসে সেটা স্প্রে করতে হবে, কারণ এই গাছ খুব মানে কি বলবো ভীষণ সুন্দর এবং উঁচু মানের গাছ, তাই একে উঁচু মানের স্প্রেই দিতে হবে কিন্তু। তো সেই গাছের স্প্রে করে দিতে পারেন 1 লিটার জলে 1 চামচ দিয়ে আপনি স্প্রে করে দেবেন, যেমন সব গাছগুলো করেন এতেও দেবেন, তাতে কিন্তু গাছটি আবার সুন্দরভাবে বেড়ে উঠবে এবং ফুলে ফুলে ভরে যাবে। তারপরে আপনাদের দেখাই এই গাছের কাটিং কখন করবেন। সবার আগে বলে রাখি এই গাছের কাটিং করার কোনো প্রয়োজনীয়তা নেই। হ্যাঁ, যে গাছে ফুল আসছে না বলে, গাছের ব্রাঞ্চ বাড়ছে না বলে আমি কাটিং করে দিলাম, তাতে কিন্তু গাছের বাড় কমে যাবে, গাছের ফুল আসাও কমে যাবে। হ্যাঁ, অন্যান্য গাছের ক্ষেত্রে যেটা হয় এই গাছের ক্ষেত্রে কিন্তু সেটা নয়, কারণ এই গাছে আপনি দেখুন কটা ব্রাঞ্চ এসছে। আমি জাস্ট একটা ছোট ডাল লাগিয়েছিলাম, তার থেকে 1টা 2টো 3টে 4টে 5টা এবং এইটা একটা 6টা এবং 7টা, আর একটা দেখা এদিক থেকে ব্রাঞ্চ বেরোচ্ছে 8টা 9টা, দেখতে পাচ্ছেন এই দেখুন ব্রাঞ্চ বেরোচ্ছে। এই গাছে ব্রাঞ্চ বানানোর জন্য কোনো কাটিংয়ের প্রয়োজন হয় না, যদি কোনো কাটিং বসান তাহলেই এই গাছ লেগে যাবে। এটার জন্য কোনো এক্সট্রা কিছু আপনাকে পরিশ্রম করার প্রয়োজন নেই। ভীষণই মানে বিনা পরিশ্রমে হওয়া গাছ বলে না, সেই বিনা পরিশ্রমে হওয়া গাছ এবং বাগানকে সুন্দর রাখবে। তবে অবশ্যই এইরকম খোলা ছাদের নিচে রাখতে হবে, কোনো মানে যেটা আপনার ব্যালকনিতে রাখার মতো গাছ এটা নয়, কারণ প্রচুর পরিমাণে রোদ চাই, প্রচুর রোদ চাই, একদম ডিরেক্ট সানলাইট পড়তে হবে তবেই এই গাছে ফুল আসবে। তো ডিরেক্ট সানলাইট যাতে পড়ে সেই রকম জায়গায় রাখবেন। এবং গাছ যখন 5টা 6টা করছেন তাহলে একটা গাছের থেকে আর একটা গাছের দূরত্ব কিন্তু মোটামুটি 2 হাত মতো রাখতে হবে, তাহলে এই গাছ দেখবেন ভরপুর ফুল আসছে। কারণ গাছের যে ডাল একটার সঙ্গে একটা লেগে ভেঙে যাওয়ার চান্স থাকে। আর ঝড়ের সময় যেটা করবেন, আমি যেমন করেছি দেখুন এইভাবে বেঁধে দিয়েছি, কারণ পুরো গাছটা উল্টে পড়ে গিয়েছিল, এত বড় হয়ে গেছে। এবার এটাকে আমাকে রিপোর্টিংও করে দিতে হবে, এত বড় হয়ে গেছিলো যে আমার ঝড়ে পড়ে যায়, তাই আমি এটাকে বেঁধে রেখেছি। ফুলগুলো ভীষণই সুন্দর, এই 4টে 5টা কালারের হয়। তো কালার আপনার কাছে নার্সারিতে যদি যাচ্ছেন তো নার্সারিতে গিয়ে খোঁজ করুন। এই সময় আপনি ফুল যেহেতু এখন আছে গাছে ভরে, তো আপনি এই সময় ফুল দেখে গাছ কিনে নিতে পারেন। তাছাড়া পাতারও এর বিভিন্ন রকমের হয়, যেমন এই গাছের পাতাটা এরকম। আবার দেখুন চলুন আমি দেখাচ্ছি, এটা যে হোয়াইট এর পাতাটা কিন্তু একটু মাথাটা গোল গোল, তো পাতা দেখেও চিনতে পারেন। কিন্তু আমি বলবো এই সাজেস্ট করবো এই সময় যান, এই সময় গাছে ফুল থাকা অবস্থায় গাছ কিনলে আপনার লাভজনক হবে এবং আপনি চিনতে পারবেন যে কোন গাছটা আমাকে কিনতে হবে। তো তাড়াতাড়ি আর লেট না করে চলে যান বা নার্সারিতে এবং গাছ নিয়ে এসে আজই লাগিয়ে ফেলুন। যদি বাগানে কোনো কাজ নেই, মানে কোনো গাছই লাগাতে চাইছেন না কিন্তু ফুল চাইছেন, তাহলে এই গাছ হচ্ছে বেস্ট অপশন। এর 2-3 হাত দূরে দূরে প্রত্যেকটা টবে একটা করে কালারে লাগিয়ে দিন এবং একাধিক কালারও লাগাতে পারেন, তাতে আপনি ফুলও সারা বছর পাবেন এবং আপনার বাগানও ভরে উঠবে সম্পূর্ণ সবুজে সবুজে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, আর বাগানি বন্ধুদের সাথে শেয়ার করুন। টাটা।